নমস্কার, সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ রোস্ট রেসিপি। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও তেমনই সুস্বাদু। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এগ রোস্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এগ রোস্ট বানাবার জন্য আমি এখানে 4টে ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমের গায়ে ফুটো ফুটো করে নেব। এভাবে যদি ডিমের গায়ে ফুটো ফুটো করে নেওয়া হয় তাহলে ডিমের মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যায় আর ডিম ভাজার সময় তেল গায়ে ছিটে আসে না। সব ডিমের গায়ে আমার ফুটো করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বড় সাইজের একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, আধা ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জয়িত্রী। তবে আপনারা যদি জয়িত্রী না দিতে চান তাহলে জয়িত্রী বাদ দিয়ে দিতে পারেন। এখন সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্না করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বড় সাইজের একটা পেঁয়াজ। এখন পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন হালকা সোনালি হয়ে আসবে তখন একটা প্লেটে নামিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ডিমগুলোকে ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নেব। দেখুন ডিমগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। ফোড়নগুলোকে 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 5টা কাজু বাদাম মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে মিনিট 3 সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। আমি যেহেতু রান্নায় টক দই দিয়েছি তাই চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এখন আবারও মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। 3 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দিয়েও আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। তিন মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন আমাদের এগ রোস্ট খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কেওড়া ওয়াটার। তবে আপনারা যদি কেওড়া ওয়াটার না দিতে চান তাহলে কেওড়া ওয়াটার বাদ দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা।
এবারে ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম আমি এগ রোস্ট পরিবেশন করব। আমার আজকের এই এগ রোস্ট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের জন্য এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।